ছাত্র জনতার অভ্যুত্থানে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পতিত সরকারের দমন পীড়ন আর আইনশৃঙ্খলা বাহিনীর হত্যাযজ্ঞে নিহত বীর শহীদদের তালিকা তৈরি করে সরকার। তৈরি করা হয় আহতদের তালিকাও। ৮৩৪ শহীদদের তালিকার গেজেট প্রকাশ করা হয় ১৬ জানুয়ারি। রোববার বিকেলে সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের প্রথম বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হয়, শহীদদের ত্যাগ আন্তরিকতার সাথে স্মরণ করে সরকার। আহতদের সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা। শহীদদের ব্যাপারেও সরকার অতি দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে, তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং সেটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সরকার একটি অধিদপ্তর গঠন করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে। ব্রিফিংয়ে জানানো হয়, জুলাই বাজেটের পরে শহীদ পরিবারের সদস্যদের আরও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে। তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা, এককালীন সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি। ২৩২ কোটি টাকা আমরা এই পর্যায়ে বরাদ্দ পেয়েছি। ১০ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেওয়া হবে এবং আহত যারা হয়েছেন ৩ লক্ষ, ২ লক্ষ, ১ লক্ষ, ১,৫০,০০০ এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা ব্রিফিংয়ে উপদেষ্টা নূরজাহান বেগম জানান, অভ্যুত্থানে গুরুতর আহত ৩০ যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। ৩০ জনকে আমরা বিদেশে পাঠিয়েছি, তার মধ্যে ৩ জন ফেরত আসছে। এই পর্যন্ত আমরা ২০ কোটি টাকা দিয়েছি। তাদের ১৫ জনের জন্য গেছিল প্রায় ১৬ কোটি টাকার মতন, আর বাকি টাকা গেছে পরবর্তীতে যারা গেছে তাদের জন্য। আহতদের দুটি দাবি বিবেচনা করার কথাও জানান স্বাস্থ্য উপদেষ্টা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।